হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য দুর্দান্ত একটা অফার নিয়ে এসেছি। অফার মানে সামনে যেহেতু পুজো, তাই এখন থেকে চেষ্টা করব কম পয়সায় আপনাদের ভালো ভালো প্রপার্টির খবর দিতে। তো আজকে যে প্রপার্টির খবর দেবো এটা হচ্ছে কিছু বয়স্ক মানুষের জন্য, যারা আমাদের মাঝে মাঝেই ফোন করে গ্রাউন্ড ফ্লোরে স্যাংশন প্রপার্টি চায়, অবশ্যই সেটা কম পয়সায়। তো আজকে সেরকমই গ্রাউন্ড ফ্লোরে একটা স্যাংশন প্রপার্টির ভিডিও আপনাদের দেখাবো। এটি একটি 16 বছরের রিসেল প্রপার্টি, প্লাস এটির সঙ্গে আপনারা কার পার্কিংও পেয়ে যাবেন, ফ্ল্যাটের নিচে কার পার্কিংও পেয়ে যাবেন। আর কার পার্কিংয়ের সাইজটাও বড়, 120 স্কোয়ার ফিট, মানে ফ্ল্যাটটির সাইজ 700 স্কোয়ার ফিট, আর কার পার্কিংটা হচ্ছে 120 স্কোয়ার ফিট, টোটাল হচ্ছে 820 স্কোয়ার ফিট। একটি রিসেল প্রপার্টির ভিডিও আজকে আমরা করতে যাব। দুর্দান্ত লোকেশন, দক্ষিণ কলকাতা, পাটুলির একদম কাছে। তো চলুন, কথা বাড়ি আর আপনাদের সময় নষ্ট করব না, আমরা প্রপার্টিতে যাই, আপনাদের ডিটেলসটা দেখাই। আর একটা কথা, বাড়ির থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনারা বাজার, ওষুধের দোকান, মুদি দোকান, মানে সমস্ত রকম সুযোগ সুবিধাই পেয়ে যাবেন। চলুন, এখনকার মতন টাটা, দেখা হবে ফ্ল্যাটে গিয়ে। আর আরেকটা কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। এখনকার মতন টাটা, পারবেন। এই প্রপার্টিটার দাম একদম প্রথমেই আপনাদের বলে দেবো, এই কারণেই বলে দেবো, সবাই আমার বিরুদ্ধে কিছু কিছু লোকের কমপ্লেন আছে আমি নাকি দাম বলি না, তাই হয়তো ভুল হয় কিছু কিছু, মানে ভিডিওতে বলতে হয়তো ভুল হয়, সত্যি হয়তো ভুল হয়, তাই আজকে এটার দামটা বলে দিই। এটা গ্যারেজ সমেত 700 স্কোয়ার ফিট, গ্রাউন্ড ফ্লোর, 16 বছর রিসেল প্রপার্টিটার দাম 24 লাখ টাকা। আর কেউ যদি গ্যারেজটা না নেয়, সেক্ষেত্রে গ্যারেজের জন্য 5 লাখ টাকা মালিক যিনি আছেন উনি মাইনাস করে দেবেন। এবার চলুন আপনাদের ফ্ল্যাটটি ঘুরে দেখাবো। তার আগে আরেকটা কথাও বলে দিই, আমরা আজকে যেই প্রপার্টিটাতে দাঁড়ানো, ওটা একটি একদিকে G+3 আর একদিকে স্টেট 3, এরকম একটা প্রপার্টিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এখান থেকে কেন্দুয়া যে বাজারটা আছে, কেন্দুয়া বাজারের দূরত্ব হাতে মানে ঘড়িতে দেখে 1.5 মিনিট পায়ে হেঁটে। এখান থেকে আপনারা যদি মেট্রো যেতে চান, মেট্রো মানে নিউ গড়িয়া যে মেট্রো, এখান থেকে 20 টাকা মতো রিক্সা ভাড়া নেয়। আপনারা যদি চান এখান থেকে মেন রাস্তা যাবেন, তাহলে আপনাদের 12 টাকা কি 13 টাকা বোধহয় রিক্সা ভাড়া দিলে আপনারা রাজা এসসি মল্লিক রোড, গাঙ্গুলি বাগান রিক্সা ধরতে পারবেন। আর যদি মনে করেন আপনারা পায়ে হেঁটে গাঙ্গুলি বাগানের পরে আছে অরুণাচল ক্লাব দিকে বেরোবেন, তাহলে পায়ে হেঁটে ম্যাক্সিমাম 6 মিনিট রাস্তা, ভিতর দিয়ে রাস্তা আছে, সরু রাস্তা, কিন্তু বাইক স্কুটি সবই যাবে, রিক্সাও যাবে, সেরকম পৌঁছাতে পারবেন। আর নিয়ারেস্ট হসপিটাল বলতে আইরিশ হসপিটাল আছে একদম কাছে, আর পাবেন সরকারি হসপিটাল বাঘাযতীন হসপিটাল, আর একদম বাঘাযতীন মোড়ে অ্যাঞ্জেল হসপিটাল। এই 3টে হসপিটাল আছে হাতের কাছে। এছাড়া এখান থেকে বাইপাস মানে পাটুলি যে পাটুলি বাইপাসের যে ডিস্টেন্স, সেটা 800 মিটার, মানে ভিতর দিয়ে যেহেতু রাস্তা আছে, 700 থেকে 800 মিটার গেলে আপনারা পাটুলি বাইপাস পেয়ে যাবেন। আর বাইপাসে উঠলে তো পরপর সমস্ত হসপিটাল, ওটা তো আর নতুন করে বলার কিছু নেই। চলুন, কথা বাড়ি আর সময় নষ্ট করব না, আমি আপনাদের নিয়ে পুরো ফ্ল্যাটটা দেখাবো। বর্তমানে বিল্ডিংয়ের আমি ছাদে দাঁড়ানো আছি, এখান থেকে আজকের প্রপার্টির ভিডিওটা শুরু করছি। যেহেতু পুরনো একটি প্রপার্টি 16 বছরে, তাই পুরো বিল্ডিংটা, আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করব সেটাও মোজাইক। আর ছাদের উপর দেখতে পাচ্ছেন রুফ ট্রিটমেন্ট করা রয়েছে, করে পুরো মোজাইক জলছাদ করা আছে, আর পুরোটাই বাউন্ডারি ওয়াল করা আছে, সেটাও দেখতে পাচ্ছেন আশা করি। আর বাড়ির সামনে যে রাস্তাটা, সেটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, আপনারা পার্কিংটা আপনাদের দেখাবো একদম শেষে। আর দেখুন, বাড়ির ঠিক উল্টো দিকে একটা মুদির দোকানও আছে, কাছাকাছি বাজার, মুদি দোকান সবই আপনারা হাতের কাছে পাবেন। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। একটু আশপাশটা দেখিয়ে নিই। ম্যাক্সিমাম ফ্ল্যাট, এখানে কোনো কমার্শিয়াল ব্যাপার নেই, সবই ডোমেস্টিক ব্যাপার। আর ওখানে একটা বড় রাস্তা আপনারা পেয়ে যাবেন, আপনাদের আর একটু কাছের থেকে দেখাই। ওই যে ফ্ল্যাটটা আছে, ওটার পরেই হচ্ছে বড় রাস্তা। ওখান থেকে বাঁদিকে 1 মিনিটও লাগবে, 1 মিনিট মতনই হয়তো লাগবে কেন্দুয়া বাজার।
এবার আপনাদের নিয়ে যাব নিচে। তার আগে আরেকটা জিনিসও দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন 2,000 লিটারের ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক বসানো। এখানে আপনারা গার্ডেন রিচের জল পেয়ে যাচ্ছেন। আর যেহেতু বিল্ডিংটা একদিকে স্টেট 3 একদিকে G+3, আমি এখন G+3 উপরেই দাঁড়ানো আছি। এর হচ্ছে G+3 যে টপটা আছে এটা হচ্ছে সেটা, আর এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেট 3 টপ। আমরা আরেকটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে স্টেট 3 টপ। আপনারা দুটো ছাদই ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন যথেষ্ট বড় ছাদ। এটার আশপাশটা একটু দেখিয়ে দিই। এটার আবার ওই যে সামনে দেখতে পাচ্ছেন রিক্সা চলে, ওটা একটা রাস্তা। মানে এখানে আপনারা মোটামুটি চারদিক থেকেই রাস্তা পেয়ে যাবেন। আর পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। চারদিকে মোটামুটি কম বেশি গাছপালাও কিছু রয়েছে। আপনাদের এখান থেকে একটু সাইডটা দেখিয়ে দিই। এটা একটা পার্সোনাল বাড়ি আর গাছপালা আছে। চলুন আমরা এখন নিচে যাই। এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ড। এখানে আপনারা জল বলতে গার্ডেন রিচের জল, আর ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসির ইলেকট্রিসিটি পাচ্ছেন। আর এখানকার পিএস হচ্ছে পাটুলি পিএস। দুর্দান্ত লোকেশন। এখানে ওয়াটার লগিং হয় না বললেই চলে। গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি সেই ফ্ল্যাটটিতে প্রবেশ করব। আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এই প্রপার্টিটাই। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। আপনাদের তার আগে একটু দেখিয়ে দিই ফেসিংটা। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং আমরা ঘরে ঢুকছি। তো এখানে দেখুন, এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে। আর এখানে এখনকার দিনে যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে দরজা, সম্পূর্ণ কাঠের দরজা। যেহেতু এটা একটা রিসেল প্রপার্টি তাই কাঠের দরজা রয়েছে। এটা আপনারা পুরোটা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ডাইনিংয়ের ঠিক ডান দিকটাতে এখানে একটা বেডরুম, এই আরেকটা বেডরুম, আর এটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট একটি কিচেন। আর এইখানে হচ্ছে একটা টয়লেট। আর টয়লেটটার সাইজটা দেখিয়ে নিন। এটা হচ্ছে একটা টয়লেট। আর ঠিক এটার পাশে যে ফার্স্ট যে বেডরুমটা আপনাদের দেখালাম, ফার্স্ট বেডরুমের ভিতরে ওটা একটা টয়লেট। এবার চলুন পুরো ফ্ল্যাটটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আপনাদের আবার আমি যে বাইরের যে কমন প্যাসেজ ওখানে চলে আসলাম, ওখান থেকে আমরা ফ্ল্যাটে ঢুকছি। আপনাদের আগে ফেসিংটা দেখিয়ে দিলাম, ওয়েস্ট ফেসিং আমরা ঘরে ঢুকছি। আর এখানে যে মার্বেলটা ব্যবহার করা হয়েছে, মার্বেল না সরি আমি বলতে একটু ভুল করলাম, যে টাইলসটা ব্যবহার করা হয়েছে টাইলসটার সাইজ আছে 1 ফুট বাই 1 ফুট। তো 1 বাই 1 টাইলস যেহেতু রয়েছে, আপনাদের প্রথমে এখান থেকে একটু মাপটা বুঝিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 8 ফুট। 8 ফুট ওদিকে ধরুন 3 ইঞ্চি, 8 ফুট 3 ইঞ্চি বাদ দিন, 8 ফুটই ধরুন। আর এদিকে লম্বাতে আপনাদের দেখাই, এই যে দরজাটা এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ফুট। তার মানে আমরা এই যে ডাইনিংটা আমরা যে পাচ্ছি, ডাইনিংটার সাইজ আছে 18 ফুট বাই 8 ফুট 3 ইঞ্চি। 18 ফুট বাই 8 ফুট 3 ইঞ্চির একটা যথেষ্ট বড় সাইজের একটা ডাইনিং আমরা পেয়ে যাচ্ছি। ডাইনিংয়ের সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা আপনারা জানলা পাচ্ছেন যেটা বক্স গ্রিল। 5 ফুট বাই 5 ফুটের একটা বড় সাইজের বক্স গ্রিল করা, আর স্টিল উইন্ডো লাগানো। যেহেতু একটি পুরনো প্রপার্টি তাই এখানে স্টিল উইন্ডো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন টয়লেটে ঢুকলাম। টয়লেটের সামনে এটার সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5 ফুট 6 ফুট, মানে এটা আপনারা লম্বায় 6 ফুট পাচ্ছেন আর চওড়াতে পাচ্ছেন 1 2 3 4 ফুট। 6 ফুট 6 ইঞ্চি, যেখানে এখানে 6 ইঞ্চি মতন আছে। 6 ফুট 6 ইঞ্চি লম্বা আর চওড়ায় আছে 4 ফুট। এখানে একটা বেসিন রয়েছে। আর পুরোটা দেখে নিন,
ফুল হাইট পর্যন্ত এখানে টাইলসও লাগানো, আর এখানে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য একটা হোল করে দেওয়া আছে। আচ্ছা, আপনাদের একটু এবার দেয়ালের কন্ডিশন আর সিলিং এর কন্ডিশন দেখিয়ে দিই। যদিও এটা গ্রাউন্ড ফ্লোর সিলিং দেখাতে হয় না, তাও আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ অনেকেই প্রশ্ন করে দাদা সিলিংটা দেখালেন না, ড্যাম্প আছে নাকি, ওই কারণেই সিলিংটা আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, এখন ফার্স্ট বেডরুমে আমরা ঢুকছি। ফার্স্ট বেডরুমের সাইজটা এবার দেখাবো। তার আগে আপনাদের এটা একটু দেখিয়ে দিই, ফেসিংটা নর্থ ফেসিং ফার্স্ট বেডরুমে আমরা ঢুকছি। এই বেডরুমে ঢুকার সময় আপনাদের সাইজটা একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকে আপনারা চওড়াতে 10 ফুট পেলেন, আর এদিকে লম্বায় দেখুন 1 2 3 4 5 6 7 8 9 ফুট 6 ইঞ্চি, মানে 10 ফুট বাই 9 ফুট 6 ইঞ্চি। এটা হচ্ছে ঘরটার চওড়া বলে দিলাম, 10 ফুট বাই 9 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, এবার আপনাদের এখানে আরেকটা টয়লেট আছে। এই টয়লেটটা এটা হচ্ছে অ্যাটাচ বাথ যেটাকে বলে। এটার সাইজটা একটু দেখুন, 1 2 3 4 ফুট 4 ইঞ্চি বাই 3 ফুট। এটা হচ্ছে এমার্জেন্সি পারপাস ইউজের জন্য, আর এখানে এটা ব্যবহার হয় না, ওই অবস্থাতেই পড়ে আছে। আর ঠিক এটার উপরে এখানে একটা লফট রয়েছে। আর এই ঘরটার একটু দেওয়ালের কন্ডিশনটা দেখে নেবেন, একদম রেডি টু মুভ অবস্থায় রয়েছে, দেখে নিন। আর এখানটা দেখুন, এটা হচ্ছে আপনার বক্স গ্রিল করা আছে। আর পিছনের যে ছাদটা, পিছনে প্রচুর জায়গা ছাড়, আপনারা চাইলে পিছনে জামা কাপড় মেলতে পারবেন বা ফুল গাছ টুল গাছও লাগাতে পারবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে যাব। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে এখানে যে টয়লেটটা আছে, একটু টয়লেটটা, সরি আমি বলতে ভুল করলাম, টয়লেট না, এটা হচ্ছে কিচেনটায় আমরা ঢুকবো। কিচেনটা ঢোকার আগে আপনাদের এই কিচেনের মাপটা একটু এখান থেকে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 ফুট। এটা চওড়ায় আপনারা পাচ্ছেন 6 ফুট, আর লম্বায় পাবেন এখানে 6 ইঞ্চি আছে। 1 2 3 4 5 6 7 8 ফুট 6 ইঞ্চি, 8 ফুট 6 ইঞ্চি বাই 6 ফুট। এটা হচ্ছে কিচেনটার সাইজ। আর এখানে দেখে নিন ফুল হাইট, মানে যে হাইট পর্যন্ত টাইলস থাকে ওই হাইট পর্যন্ত পুরোটাই টাইলস লাগানো রয়েছে। আর এখানে তেল রং করা আছে। রান্নাঘরটা একটু পরিষ্কার করিয়ে নতুন করিয়ে রং করিয়ে নিলে বুদ্ধিমানের কাজ হবে। আর এটা হচ্ছে আপনার জানলাটা। এখানে জল দেখিয়ে দিই, এখানে গার্ডেন নিচের জল আপনাদের আগেও বলেছি, অল্প একটু কাজ করাতে হবে, একটু কাজ করিয়ে নিলে ব্যাপারটা আরো ভালো হবে। দেখে নিলেন রান্নাঘরটা সম্পূর্ণ সেপারেট একটি রান্নাঘর। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যদি চান এখানে একটা আলাদা একটা দরজা আপনারা বসিয়ে নিতে পারেন। প্লাস্টিকের যে দরজাগুলো হয় এখন, সেই ফাইবারের দরজাগুলো বসিয়ে নিলে কি হবে, তাহলে সম্পূর্ণ সেপারেট কিচেনটা একদম আলাদা একটি কিচেন হয়ে যাবে, আর প্রাইভেসিটা থাকবে। তাহলে ডাইনিংটা আলাদা হয়ে গেল, তাহলে কিচেনটাও পুরো আলাদা হয়ে যাবে। এখানে একটা যদি দরজা বসিয়ে দেন তো। আচ্ছা, এবার চলুন আমরা যে 2 নম্বর যে বেডরুম আছে, 2 নম্বর বেডরুমে প্রবেশ করছি। এটা হচ্ছে ইস্ট ফেসিং, 100% ইস্ট ফেসিং, মানে পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আচ্ছা, এই ঘরটা এটা কিন্তু মাস্টার বেডরুম। আর আপনারা, আচ্ছা আমরা ঘরে ঢুকলাম, এখান থেকে আপনাদের আগে মাপটা দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 ফুট, মানে এটা আপনারা চওড়াতে 9 ফুট পাচ্ছেন। আচ্ছা, আপনাদের এবার লম্বাটা দেখিয়ে দিই। এখানে আছে 6 ইঞ্চি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফুট, 12 ফুট 6 ইঞ্চি ইন্টু 9 ফুট। এটা হচ্ছে ঘরটার সাইজ। আর এই ঘরটার ভেন্টিলেশনের জন্য 2খানা স্টিল উইন্ডো আপনারা পাচ্ছেন, যদিও দুটোই বক্স গ্রিল করা আছে, দুটো গ্রিলই বক্স গ্রিল করা আছে। আর
এটা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছেন, মালিকরা এখানে থাকেন না, বাইরেই থাকেন, তো এটা বিক্রি করে দেবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। আপনারা যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, যদি ফ্ল্যাটটি আপনারা কিনতে ইন্টারেস্টেড হন, তাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ভিডিও করে আপনাদের প্রপার্টিটা বিক্রি করতে সাহায্য করব। চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনাদের এখান থেকে বেরিয়ে যে গ্যারেজের পোর্শনটা আছে, গ্যারেজের পোর্শনটা আপনাদের দেখিয়ে দিই। আপনাদের যে গ্যারেজের পোর্শনের কথা বলেছিলাম, গ্যারেজ পোর্শনটা একটু দেখিয়ে দেবো। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনাদের যে বলা হয়েছিল এটা রোড লেভেল থেকে 5 ফুট উঁচুতে, দেখে নিন 1 2 3 4 5 ফুট, মানে ওটাকে যদি আপনি রোড লেভেল ধরেন ওখান থেকে 5টা সিঁড়ির উপরে উঠে ফ্ল্যাট। এবার চলুন আপনাদের এখানে যে পার্কিং স্পেসটা আছে ওনাদের পার্কিং স্পেসটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ওনাদের পার্কিং স্পেস। উনি বর্তমানে যেহেতু ওনারা থাকেন না, কেউ একজন গাড়িটা রেখে দিয়ে গেছেন, তো আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। এটা হচ্ছে পুরোটা সেই পার্কিং, মানে 120 স্কোয়ার ফিটের একটি পার্কিং স্পেস, এ মাথা থেকে ও মাথা পুরোটা। আর এটা হচ্ছে তার সীমানাটা। আর এটা হচ্ছে কমন প্যাসেজ। এখনও কিছু কাজ চলছে জন্য ওই স্টোন চিপগুলো আনা আছে। এবার চলুন আপনাদের বাইরে থেকে ফ্ল্যাটের ফটোটা একবার দেখিয়ে দিই। এখানে মোট 3খানা গাড়ির পার্কিং। এটা হচ্ছে একটা পার্কিং, এটা হচ্ছে সেকেন্ড পার্কিং, আর এটা হচ্ছে 3 নম্বর পার্কিং। আর এই স্পেসটা ওপেন স্পেস। আপনাদের এখান থেকে একটু দেখিয়ে দেব। এটা হচ্ছে ফ্ল্যাটের বাইরের ভিউটা। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।